আজকের গল্পটা এক অদ্ভুত চরিত্রকে নিয়ে, সেজ কাকা ওরফে খেতু কাকা। বলা হতো তাকে দেখে নাকি অপদার্থ শব্দটাই লজ্জা পেত। চলুন দেখি কেন। অপদার্থ শব্দটা যেন সেজ কাকার জন্যই তৈরি হয়েছিল। তার ভালো নাম ছিল ক্ষেত্রমোহন সেন। শোনা যায় তার জন্মের সময় নাকি ভূমিকম্প হয়, আর তাতেই নাকি তার মাথায় সব জট পাকিয়ে যায়। তার ছোটবেলাটা ছিল একের পর এক দুর্ভাগ্য আর আনাড়ি ঘটনার সমষ্টি। পরপর পরীক্ষায় ফেল করায় তার বাবাও হাল ছেড়ে দেন। পড়াশোনার ইতি সেখানেই। কিন্তু কাকা ভাবলেন তার এই অযোগ্যতা একটা রোগ, তাই তিনি আয়ুর্বেদ পড়া শুরু করলেন। তো একদিন শিকড় খুঁজতে গেলে তার শরীর থেকে বের করা হলো 14টা জোঁক। ব্যাস, ওই এক ঘটনাতেই তার আয়ুর্বেদ চর্চা দফাফড়া হয়ে গেল। অনেক বছর পর তিনি অভিনয়ের সুযোগ পেলেন স্বামী বিবেকানন্দের চরিত্রে। চেহারায় মিল ছিল তো, কিন্তু অভিনয়ও গণ্ডগোল। এক সিনের ডায়লগের উত্তরে বলে ফেলতেন অন্য সিনের ডায়লগ। ফলাফল ছবি থেকে বাদ। তার অপদার্থতার ঝুলিতে যোগ হল আরও একটা ব্যর্থতা। অনেক দশক পর কথক যখন দেশে ফিরলেন, তখন কাকার বয়স প্রায় 90, কিন্তু তেজ কমেনি। কথকের গবেষণার কথা শুনে কাকা বললেন, নোবেল পেয়েছ না? তাহলে তো তুইও অপদার্থ। শুধু মানুষ কেন, দেশের ঘন ঘন লুটশেডিং দেখে দেশটাকেও তিনি অপদার্থ বলে দিলেন। এর ঠিক কয়েকদিন পরেই খবর এলো সেজ কাকা ভোরবেলা মারা গেছেন। আর যাওয়ার জন্যও তিনি বেছে নিলেন মোক্ষম একটা দিন, যেদিন কিনা কথকের ভাগ্নির বিয়ে। তাহলে কি সেজ কাকা সত্যি অপদার্থ ছিলেন, নাকি তিনি আসলে নিজের নিয়মেই জীবনটা কাটিয়ে গেলেন?